নিরামিষ দিনে বা এমনিতেও যে কোনো দিনে 1 চামচ সর্ষে দিয়ে পুঁই শাকের এই লোভনীয় রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারো, যেটা খেতে অমৃত লাগে। তো চলো রেসিপিটি করার জন্য এখানে নিয়েছি 4টে আমি পুঁইয়ের ডাঁটা। আর এই পুঁইয়ের ডাঁটাগুলো এতটা কচি, তো দেখেই বুঝতে পারছো একদম পুরোটা কিন্তু নরম। আমি যতটুকু আর কি কাটা হয়েছে পুরোটাই নরম। এটা কিন্তু হাত দিয়ে কেটে নেওয়া যাচ্ছে, তোমরা দা কিংবা যে কোনো ছুরির সাহায্যে কেটে নিতে পারো। আমি এটা হাত দিয়েই কেটে নেব, এতটা নরম। তবে হ্যাঁ, পুরো ডাঁটাটাই নেব আর পাতা সহই কিন্তু নেব। এই রেসিপিতে ডাঁটার পরিমাণটাই কিন্তু বেশি দিতে হবে, মানে অনেকটা ডাঁটা হলে একটু ভালো হয়। আর চেষ্টা করবে এই ডাঁটাগুলো একটু কচি কচি নেওয়ার। তো ঠিক একই রকম ভাবে দেখো আমি সবগুলো ডাঁটা কিন্তু কেটে নিয়েছি। আর এখানে মানে পাতা সহ আমি নিয়েছি, যতটুকু পাতা ছিল পুরোটাই নিয়েছি। এবার এগুলো ধুয়ে চলো আমি এটা সাইডে রেখে দিচ্ছি। আর রান্নাটা করার জন্য এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার যেটা করব সেটা হচ্ছে কয়েকটা বড়ি আমি এর মধ্যে দিয়ে দেব। বড়ির পরিমাণটা খুব বেশি কিন্তু দরকার হয় না, 6-7টা মতো বড়ি দিলেই হবে। বড়িগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভেজে নেওয়ার পর বড়িগুলো এবার তুলে আমি সাইডে রেখে দিচ্ছি। আর তেলের পরিমাণটা অবশ্যই নিজেদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দেবে। এখানে আমি আরেকটু তেল অ্যাড করে দিলাম। এবার এর মধ্যে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা ফোড়নে দিলাম, আর দেবো 1/2 চামচের একটু কম 5 ফোড়ন। অবশ্যই একটু 5 ফোড়নটা দেবে, তবে এই 5 ফোড়নের পরিবর্তে কিন্তু কালো জিরে বা শুধু গোটা জিরেও কিন্তু দেওয়া যেতে পারে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ফোড়নটা যখন দেখবে কালারটা চেঞ্জ হয়ে গেছে, এখানে আমি আগে থেকেই ডুমো করে কেটে আলু রেখেছিলাম। তো সেটা দেখানো হয়নি, একটা আলুই নিয়েছি, খুব বেশি কিন্তু আলুর দরকার নেই। পুঁইয়ের শাক আন্দাজে কিন্তু একটা আলু আমাদের যথেষ্ট। আলুটাকে কিন্তু বেশ ভালো মতো করে ভেজে নিয়েছি, এখানে কোনো রকম কিন্তু আমি এখন নুন হলুদ অ্যাড করিনি। এইবার একটা বেগুন কেটে নিয়েছি, সেই বেগুনটাকে দিয়ে দেবো। একটা আলু আর একটা বেগুন, খুব বেশি কিন্তু দেওয়ার দরকার নেই। এবার আলু আর বেগুনটাকে বেশ ভালো মতো করে একটু নেড়েচেড়ে নিতে হবে, আর মিডিয়াম ফ্লেমেই কিন্তু রান্নাটা করবে। তারপরে এখানে 1/2 চামচ মতো নুন, মানে পরিমাণ মতো নুন দিয়ে আবারও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করবো। প্রথমে 1 থেকে 2 মিনিট নেড়েচেড়ে নিয়ে তারপরে কিন্তু মানে নুনটাকে অ্যাড করবে। নুনটা শুরুতেই দিলে দেবে, বেগুনগুলো একদম তাড়াতাড়ি নরম হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে ভাজা কিন্তু ভালো হয় না, সেই জন্য নুনটা একটু পরে দেবে। এবার আমি অ্যাড করলাম হলুদ গুঁড়ো। তোমরা চাইলে এখানে কালার জন্য কাশ্মীর লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারো, কিন্তু আমি এখানে লঙ্কার গুঁড়োটা আমি দেবো না। আলু বেগুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এইবার হচ্ছে ধুয়ে রাখা পুঁইয়ের যে ডাঁটাগুলো, ডাঁটা পাতা সহ আমি পুরোটাই কিন্তু দিয়ে দিচ্ছি। আর চেষ্টা করবে এই শাকের পরিমাণটা, মানে পুঁই শাকের পরিমাণটা যেন একটু বেশি হয়, আর শাক সহ কিন্তু ডাঁটাগুলো দেবে, শাক আর ডাঁটা যেন পুরোটাই দেওয়া হয়। তো সেই ক্ষেত্রে এটা খেতে কিন্তু বেশিই ভালো লাগে। এবার বেশ ভালো মতো করে আলু বেগুনের সাথে এই ডাঁটাটাকে একটু মিশিয়ে দেব। বেশ ভালো মতো করে মিশিয়ে নেওয়ার পরে এবার যেটা করতে হবে, এটা এখানে ঝালের জন্য আমি 2টো কাঁচা লঙ্কা ব্যবহার করছি, 2 থেকে 3টে। ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবে। আর যে কোনো শাকের রান্নাতে কিন্তু আমি একটু ঝালটা বেশি দিই, সেক্ষেত্রে মানে ঝালটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে। তোমরা চাইলে নিজেদের পছন্দ মতো অবশ্যই কিন্তু দিতে পারো। এবার ঢাকা চাপা দিয়ে এটা ততক্ষণই রাখবো যতক্ষণ না বেশ ভালো মতো করে সব কিছু একটু সেদ্ধ হচ্ছে। এইবার যেটা করব, যে মশলাটা আমরা বেটে নেব সেটা হচ্ছে এই সর্ষে। এখানে আমি 1 চামচ সর্ষে নিয়েছি, সাদা কালো কিন্তু এটা মেশানোই আছে। আর নিয়েছি গোটা জিরে। গোটা জিরের পরিমাণটা কিন্তু খুব বেশি নয়, 1/2 চামচেরও কিন্তু কম দিতে হবে। এইবার এখানে আমি আর একটা কাঁচা লঙ্কা অ্যাড করলাম। আর হচ্ছে যেটা অ্যাড করব সেটা হচ্ছে নুন। এই নুন, কাঁচা লঙ্কা, সর্ষে সব কিছু একসাথে যদি বাটা হয়, সেক্ষেত্রে কিন্তু দেখবে সর্ষেতে কিন্তু তেতো ভাব একদমই থাকবে না। এইবার এখানে জল অ্যাড করে বেশ ভালো মতো করে কিন্তু বেটে নিতে হবে। আমি এটা শিলনোড়াতেই করছি, তোমরা চাইলে কিন্তু এটা মিক্সিতেও বাটতে পারো, কিন্তু মিক্সিতে কিন্তু খুব ভালো একটা পেস্ট হয় না। এটা অবশ্যই যার যার পছন্দ মতোই করবে। তবে শিলনোড়াতে বাটা মশলার টেস্টটাই কিন্তু অন্যরকম। আর শিলনোড়াতে বাটলে মশলাটা দেখবে খুব সুন্দর স্মুথভাবে কিন্তু পেস্ট হয়, একটু কিন্তু দানা দানা ভাব থাকে না। আর মিক্সিতে কিন্তু এই গোটা জিরেটা খুব একটা ভালো বাটা হয় না, দানা দানা ভাব থাকে। তো চলো, এটা আমার বাটা হয়ে গেল, আমি মশলাটা আমি সাইডে রেখে দিচ্ছি। আর এইদিকে ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম জাস্ট 2 থেকে 3 মিনিটের জন্য, খুব বেশিক্ষণ রাখার কিন্তু দরকার নেই। অতিরিক্ত ঢেকে রাখলে শাকের কালারটাও চেঞ্জ হয়ে যাবে, সেটা খেতে কিন্তু ভালো লাগে না। অতিরিক্ত যেন শাকটা সেদ্ধ না হয় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। আর এই ডাঁটাগুলো এতটাই কচি, তোমরা দেখো এটা কিন্তু একটু খুন্তি দিয়ে চাপ দেওয়ার সাথে সাথে বোঝা যাচ্ছে যে খুব কিন্তু নরম হয়ে গেছে।
তো বেশ ভালো মতো করে মিশিয়ে নেওয়ার পরে এইবার যেটা করবো, আমরা যে বড়িগুলো ভেজে তুলে রেখেছিলাম সেই বড়িগুলো আমি একটু ভেঙে দিচ্ছি। তোমরা চাইলে গোটা গোটাও দিতে পারো, কিন্তু কয়েকটা গোটা রাখবে আর কয়েকটা হচ্ছে একটু হাত দিয়ে ভেঙে একটু গুঁড়ো করে দেবে। দিয়ে এই শাক বেগুন সব কিছুর সাথে বেশ ভালো মতো করে মিশিয়ে দেবে, যেটা খেতে অপূর্ব লাগে। মিশিয়ে দেওয়ার পর এইবার বাটা মশলাটা দিয়ে দেবো, যেটা সর্ষে জিরে আর কাঁচা লঙ্কা। তোমরা এখানে বললাম একটু তিল কিংবা একটু পোস্ত, সেটাও কিন্তু দিতে পারো, কিন্তু সেটার টেস্টটা অন্যরকম হবে। আর শুধু সর্ষে জিরে দিয়ে যেটা করা হয় এটার টেস্টটা কিন্তু আলাদা হবে। এখানে হাফ কাপ মতো জল অ্যাড করে দিলাম, কেন কি নইলে সর্ষে আর এই যে জিরেটা যেটা সব কিছু সবজির সাথে ভালো মতো করে যেন মিশে যায়। তো জলের পরিমাণটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, হাফ কাপ মতো দিয়ে এবার বেশ ভালো মতো করে মিশিয়ে জাস্ট 1 থেকে 2 মিনিট মতো ফুটিয়ে নেব। খুব বেশিক্ষণ কিন্তু ফোটানোর দরকার নেই, এটা কিন্তু এরকম শুকনোই কিন্তু থাকবে। আর চাইলে এখন ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেলটা অ্যাড করে দিতে পারো, কিন্তু আমি এখানে দিচ্ছি না, এটাই কিন্তু যথেষ্ট। গরম ভাতের সাথে অপূর্ব লাগে। একবার কিন্তু এভাবে ট্রাই করে দেখতেই পারো। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক কমেন্ট একটা শেয়ার করে দিও। আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আর একবার হলো পুঁই শাকের এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারো, আশা করি দুর্দান্ত লাগবে। আজকের মতো এই পর্যন্তই।